মাতৃভাষা শহীদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম এবং কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, আবেগ। কালকে এই লেখাটি আমি লিখেছি, কবিতার নাম কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতি। এখনো আমার মনে তোমার প্রতি শ্রদ্ধা, প্রেম, আবেগ, ভালোবাসা অনন্ত। মাত্র 20 বছরের নক্ষত্র জগৎ জয়, সাম্প্রদায়িক দাঙ্গা, ফ্যাসিবাদ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 76-এর মরণোত্তর নানা অন্যায়ের বিরুদ্ধে করেছেন প্রতিবাদ। বিপ্লবী স্বাধীনতার দাবিতে জয়গান, অনন্ত অসীমের পথের যাত্রী। প্রাণদীপ্ত তরুণ কবি সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেছিলেন 1926 সালের 15 আগস্ট। পিতা নিবারণ ভট্টাচার্য, মাতা সুনীতি দেবীর ঘরে। 43 মহিম হালদার স্ট্রিট, কালীঘাট, কলকাতা এক দারিদ্র পরিবারে। রানীর অনুপ্রেরণায় সাহিত্যের প্রতি অনুরাগ তৈরি হয় বালক সুকান্তের। কমলা বিদ্যা মন্দিরে শৈশবে পড়াশোনা শুরু। শিখা পত্রিকায় তার গল্প, কবিতা ছাপা হয়। সময়ের সাথে সাথে সমাজতান্ত্রিক রাজনীতিতে মন নিয়োজিত হয়। শুরু হয় কলম যুদ্ধ। রাস্তার ধারে উলঙ্গ ছেলেটাকে উত্তাপ দিতে চেয়েছিলেন, কিন্তু নিজের জন্য কখনো কোনো কিছু চাইনি কোথাও। হে মহাজীবন কবিতায় তিনি চাঁদকে দেখেছিলেন ঝলসানো রুটির সাথে। রানা লেখনের মধ্যে দিয়ে জীবনকে এক অন্যভাবে তুলে ধরেছিলেন। সিগারেট কবিতার মধ্য দিয়ে তিনি এক জ্বলন্ত আগুন শিখা ছড়িয়ে দিয়েছিলেন প্রতি হৃদয়ে। পথের পাঁচালী সুকান্তের খুবই প্রিয় ছিল। রবীন্দ্রনাথ ছিলেন হৃদয়ের খুব কাছে। তার প্রিয় বন্ধু ছিলেন অরুণাচল বসু। তার প্রিয় শহর কলকাতা। কলকাতার ভালোবাসায় তিনি মুগ্ধ, বিভোর, আত্মহারা। কবি সুকান্তের প্রিয় সৃষ্টি ছাড়পত্র, ঘুম নেই, মিঠে কড়া, রানার পূর্বাভাস, গীতিগুচ্ছ, সিঁড়ি ইত্যাদি। ছাড়পত্র আন্দোলন বামপন্থী আন্দোলনের ছিলেন ওতপ্রোতভাবে জড়িত। দৈনিক স্বাধীনতা পত্রিকায় কিশোর বিভাগে সম্পাদনার কাজে যুক্ত। মাত্র 21 বছর বয়সে যক্ষারোগে আক্রান্ত হয়ে 1947 সালে 13 মে তিনি আমাদের ছেড়ে চলে যান না ফেরার দেশে। জীবন সংগ্রামে বেঁচে থাকার নতুন ভোর, উজ্জ্বল আলোর পথ, নবদিগন্ত। কবি সুকান্তের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, ভক্তি, প্রণাম, ভালোবাসা, আবেগ। নমস্কার।